तन्हा एक शख्स का सफ के पीछे खड़ा होना मुकरू है। यदि बा একজন নামাজ হচ্ছে একা লাস্টে এসে দেখছে সামনে সব দাঁড়িয়ে রয়েছে, একা যদি পিছনে দাঁড়িয়ে যায়, একা পিছনে দাঁড়িয়ে জামাতে শরীক হলে কি হবে? মকরু হবে। বলকে ऐसी हालात में चाहिए, এই সময় দরকার হলো कि अगली सबसे किसी आदमी को खींचकर अपने हमरा खड़ा करे। যখন সে দেখলো যে সামনে নামাজ দাঁড়িয়ে গিয়েছে, কাতার কমপ্লিট হয়ে গেছে, আমি পিছনে এসছি, আমি একা দাঁড়িয়ে আছি, তো একা দাঁড়ালে কি হবে? নামাজ মকরু হবে, নামাজ মকরু হবে। তখন কি করতে দরকার হলো এই যে সামনের কাতার থেকে কোনো একজনকে টেনে পিছনের কাতারে নিয়ে তার সঙ্গে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু এটা হলো আসবে কি, এটাই হলো মাসলা। আসবে না আসবে ওই তো আগে বলে দিল যে নাদানগি যদি এমন লোক থাকে যে টানলেই নিয়ত ভেঙে দেবে, গোলা মার্কি করে দেবে, যদি এরকম লোক হয় তাহলেই তার কি হবে এটা বলছি আগে। তো কি করা দরকার? যদি কেউ একা আসে সামনে থেকে লোক একজনকে টেনে নিয়ে পিছনে দাঁড় করাবে। লেকিন खींचने में अगर इस्तेमाल हो, यदि टानते गए কি হয়? ভয় হয় कि वो अपनी नमाज खराब करेगा। यदि বা টানি তো নামাজ খারাপ করে দেবে, নামাজ ভেঙে দেবে। টানবো নামাজ ভেঙে দেবে, ঝগড়া করবে নামাজ ভেঙে যাবে, চিল্লাচিল্লি করে মারপিট করবে, নামাজই ভেঙে যাবে। যদি এরকম হয় নামাজ ভেঙে দেবে, আপনি নামাজ খারাপ করেগা, তো বুরা বা বুরা মানেগা। যদি টানি মনে মনে কি করবে? খারাপ আমার টানতে কারো খুঁজে পায় না, আমার ধরে টানাটানি করতেছে। যদি এরকম হয় তো জানে দাও। যদি এরকম মেজাজের লোক হয় তাহলে কি করবে? ছেড়ে দাও, টানতে ওকে টানতে হবে, অন্য কাউকে যদি পাওয়া টানো, নাহলে টানতে হবে না। তারপরে মশলা দিচ্ছি, पहली सफ में जगह के होते हुए दूसरे सफ में खड़े होना मकरू है। প্রথমে কাতারে জায়গা খালি থাকলে দ্বিতীয় কাতারে দাঁড়ানো যাবে না, মকরু। যাবে না, মকরু। মানে প্রথম কাতার আগে পুরো করতে হবে, তারপর দ্বিতীয় কাতারে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের কি হয়, মসজিদে তারাবি এখন হচ্ছে ফি জামানি না, এসব সময় তারাবি হচ্ছে ভিতরে খালি আছে, লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে, লোকেরা বাইরে নামাজ পড়তেছে, ভিতরে গরম বাইরে ঠান্ডা। কিন্তু এখানে কি বলছে, যদি বা আগের দিকে যদি খালি থাকে সেটা আগে পুরো করতে হবে, তারপরে পিছনে দাঁড়ানো, নাহলে কি নামাজ কি হবে? মকরু হবে। हाँ, जब अगली सफ पूरी हो चुके तब दूसरे सफ में खड़े होना चाहिए। যখন আগের কাতারগুলো পুরো হয়ে যাবে তখন দ্বিতীয় কাতারে দাঁড়াও, দ্বিতীয় কাতার পুরো হয়ে গেলে তৃতীয় কাতারে दाঁড়াও। তারপরে মसला, और इमाम को और ऐसी ही मुक्तदी को जबकि घर या मैदान में नमाज पढ़ता हो। যদি বা এমন হয় ইমাম হোক বা মুক্তাদি হোক, যে ইমাম কাকে বলে? যখন সঙ্গে লোক নিয়ে নামাজ পড়ে সেটাকে ইমাম বলে, যখন একা নামাজ পড়ে তাকে মুনফারিদ বা মুক্তাদি বলা হয়। মুনফারিদ হোক যদি সে একা নামাজ পড়ে, বা ইমাম নামাজ পড়াক। যদি বা ঘরে পড়ে, মসজিদে নয়, যদি ঘরে পড়ে বা কোনো খালি জায়গায় মাঠে যদি পড়ে, তার কাজ কি? क्यों मुस्ताहब है कि अपने अबरू के सामने खुद दाहिने या बाएं जानिब कोई ऐसी चीज खड़ी करे जो एक गज या उससे ज्यादा ऊंची और एक उंगली के बराबर मोटी हो। তার কাজ হলো এটাই যে সে তার নিজের সামনে ডান ভুরু বা বাম ভুরু, ডান দিক হোক বা বাম দিক, নাক সোজা নয়, ডান দিক বা বাম দিক সোজা কি করবে? এমন জিনিসকে দাঁড় করিয়ে দেওয়া যেটা কমসে কম 1 গজ লম্বা এবং মোটা কত? কমসে কম 1 আঙুলের মতো মোটা, এরকম জিনিসকে দাঁড় করিয়ে দেওয়া। कि अगर मस्जिद में नमाज पढ़ता हो या ऐसी मकाम में जहां लोगों का नमाज में सामने से गुजार ना होता हो तो उसकी कुछ जरूरत नहीं। যদি এমন জায়গা হয় ঘরে বা এমন মসজিদের ভিতরে বা এমন কারখানা এমন জায়গায় নামাজ পড়ছে যেখানে লোকজনদের যাওয়া আসা সামনে থেকে করার মতো পজিশন নেই, এমন জায়গায় যদি হয় তাহলে কি করবে লোকেরা? তাহলে ওখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি বা और इमाम का सूत्रा तमाम मुक्तदियों की तरफ से काफी है। इमामेर सूत्रा समस्त मुक्तदिर জন্য কি
যথেষ্ট। এবার सूत्रा माने कि आगे बोलছি बाद सूत्रा कायम हो जाने से सूत्रा के आगे निकल जाने में कुछ गुनाह नहीं है। যখন ওইটা দেয়া সামনে দিয়ে দেওয়া হবে তারপরে ওর সামনে যদি কেউ যদি যায় কোনো অসুবিধা বা কোনো গুনাহ হবে না। लेकिन सूत्रा के अंदर कोई निकलेगा तो गुनाहगार होगा। যদি বা কেউ ওইটা দেওয়ার পরে ওর ভিতর থেকে যাওয়া আসা করে কি হবে গুনাহগার হবে। सूत्रा কাকে বলে? ওই যে মানে ঝান্ডাটা দিয়েছে ওইটাকে। নামাজি जो चीजें अपने सामने खड़ा करे, নামাজ যে পড়ছে যে জিনিসটা ওর সামনে দাঁড় করিয়েছে কেন खड़ा करे इसलिए कि कोई आने जाने दूसरा शख्स आजाद से चला जाए, দ্বিতীয় অন্য লোকেরা যেন তার সামনে থেকে আরামসে চলাফেরা করতে পারে। যে জিনিসটা দাঁড় করে রাখে যে ওর ওপর দিয়ে লোকেরা আরামসে যাওয়া আসা করতে পারবে সেই জিনিসকে বলা হয় सूत्रा। जी তারপরে মশলা বলছে मसबूक यानी जिसकी एक दूसरी 2 रकात गई, যার 1-2 রাকাত নামাজ ছেড়ে গেছে তোর কি করবে 2 रकात रह गई, उसको चाहिए कि पहले इमाम के साथ शरीक होकर जिस कदर नमाज बाकी हो जमात से अदा करे। যখন আসলো যে 1-2 রাকাত হয়ে গিয়েছে ইমাম সাহেব যেখানে যে অবস্থা আছে তার সঙ্গে ইমামের সঙ্গে মিলে যাওয়া নামাজ শুরু করে দেয়। बाद इमाम के नमाज के खत्म होने के যখন ইমামের নামাজ শেষ হয়ে যাবে ইমাম যখন সালাম ফিরে যাবে তখন কি করবে खड़े हो जाए, वो নিজে দাঁড়িয়ে যাবে। সালাম যখন ইমাম সালাম ফিরবে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে और अपने गई हुई रकात को अदा करे। যে সময় যে নামাজগুলো ছেড়ে গিয়ে সেগুলো পুরো করবে। কেমন ভাবে পুরো করবে আগে বলছে मसबूक को अपनी गई हुई रकात इस तरतीब से अदा करना चाहिए। যে মসবুক যে রাকাত ছেড়ে গিয়েছে এরকম লোকের নামাজ কিরকম ভাবে আদায় করবে, যে সমস্ত রাকাতগুলো ছেড়ে গিয়েছে সেগুলো কেমন ভাবে আদায় করবে, যেমন ভাবে ছেড়েছে প্রথমে সেরকম ভাবে আদায় করবে। কেমন বলছে দেখো কিরাত ওয়ালি প্রথমে কি করবে किरात वाला पढ़बे, फिर किरात वाली हो जाने के बाद जो रकात इमाम के साथ पढ़ चुका है, यदि किरात वाला পেয়েছে 1 রাকাত কিরাত वाला পেয়েছে 1 রাকাত কিরাত वाला পায়নি, আর তারপরে যে 2 রাকাত পেয়েছে 2 রাকাত শুধু সূরা ফাতিহা পেয়েছে। তাহলে প্রথমে এসে কি করবে যে 1 রাকাত বাকি আছে ওটা কি করবে কিরাত এবং সূরা দিয়ে পড়বে। ওই রকম ভাবে তারতিব से পড়বে। उनके हिसाब से কায়দা করে, ওই রকম হিসাব করে কায়দা করবে। যদি বা 1 রাকাত পেয়ে থাকে যে 2 রাকাত वाला নামাজ হয় 1 রাকাত পেয়েছে 1 রাকাত পায়নি, ইমামের সঙ্গে 1 রাকাতে কি করবে বসেছিল, ইমাম সালাম ফেরা উঠে দাঁড়িয়ে ও সূরা ফাতিহা কিরাত করে ফের দ্বিতীয় রাকাতে বসে পড়বে। কারণ ওর নিজের হয়তো আলাদা 1 রাকাত কিন্তু ইমামের সঙ্গে জুড়লে কি হবে 2 রাকাত হিসাবে কি করবে বসবে। 4 রাকাত वाला নামাজ হলো ওই রকম আগে দিয়েছে। यानी उन रकात के हिसाब से जो दूसरी हो उसमें पहला ওই রাকাত হিসাবে যেটা দ্বিতীয় হবে ওটা কি ওর প্রথম, কিন্তু 2 রাকাত কায়দা করে কি করবে ওখানে কায়দা করবে বসবে। जो तीसरे रकात हो और नमाज 3 रकात वाली हो तो उसमें आखिरी कायदा करे। तृतीय रकात যদি যখন হবে তখন এর 3 রাকাত ওর কত 4 রাকাত পুরো হয়ে যাবে। যখন পুরো হয়ে যাবে কি 3 রাকাতে কি করবে শেষ কায়দা করে নামাজ শেষ করবে। এই রকম ভাবে নামাজের উপরে কিরকম ভাবে যেরকম ভাবে ছেড়েছে সেরকম রকম মিলিয়ে পড়বে। লাস্টে শেষ একটা মশলা দিয়েছে जोहर की नमाज में 3 रकात हो जाने के बाद कोई शख्स शरीक हो। जोहरेর নামাজে 3 रकात হয়ে যাওয়ার পরে কোন মানুষ যদি বসে দাঁড়ায় 1 रकात बाकी আছে तो उसको चाहिए कि बाद इमाम के सलाम फेरने के खड़े हो जाए। वो दरकार হলো এই যে ইমাম যখন সালাম ফিরে দেবে সালাম ফেরার পর ও দাঁড়িয়ে যাবে। নামাজ পড়ার পদ্ধতি দিচ্ছি কিভাবে পড়বে। और गई हुई 3 रकात इस तरतीब से अदा करे। যে 3 रकात চলে গেছে সেইগুলো এরকম ভাবে সাজিয়ে পড়বে। কেমন ভাবে পড়বে कि पहली रकात में सूरा फातिहा के साथ सूरा मिलाकर रुकू सजदा करे। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে রুকু সিজদা করবে। পহলা কায়দা করে কি করবে প্রথম কায়দা করবে। কেন কারণ এর যদি আলাদা 1 রাকাত হয় কিন্তু ইমামের সঙ্গে পেয়েছে 1 রাকাত তাহলে দুটো মিলিয়ে 2 রাকাত, তাহলে এ কি করবে প্রথম রাকাত পড়ে সূরা ফাতিহা এবং সূরা পড়ে আতাহিয়াত পড়বে। इसलिए कि ये रकात
उस पहली ही हुई कि उस पड़ी हुई রাকাত के हिसाब से दूसरी है। এই যে এক রাকাত পড়েছে, আগে এক রাকাত পড়েছে, ওর হিসাবে এটা করে কার? দু রাকাত। এই জন্য এখানে আত্তাহিয়াতও পড়বে। फिर दूसरी रकात में फिर सूरा फातिहा के साथ सूरा मिलावे। फिर द्वितीय রাকাতে যখন আত্তাহিয়াতের পর উঠে দাঁড়াবে, কারণ আমরা সাধারণত আত্তাহিয়াতের পর উঠে দাঁড়ানোর পরে কি পড়ি? শুধু সূরা ফাতিহা পড়ি। কিন্তু রাকাত ছাড়ার জন্য কি হবে? দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ানোর পরে সূরা ফাতিহার সঙ্গে সূরা পড়বে, সূরা মিলাবে। আর কায়দা না করে, কিন্তু ওই রাকাতে কি করবে? কায়দা করবে না। कायदा ना करे उसके लिए कि ये रकात उस मिली हुई हिसाब से तीसरी रकात है। এই জন্য কি এই যে কায়দাটা করছে এটা ওই রাকাতের সঙ্গে মিলিয়ে দেখে হচ্ছে কয় রাকাত? 3 রাকাত আছে, কায়দা করার দরকার নেই। फिर तीसरी रकात में सूरा फातिहा के साथ दूसरे सूरत ना मिलाए। তৃতীয় রাকাতে सूरा फातिহার সঙ্গে অন্য কোনো সূরা মেলানোর দরকার নেই। কেন? क्योंकि ये रकात किरात की ना थी। तृतीय रकात एमनी तो किरात नहीं, शुद्ध सूरा फातिहा। और इसमें कायदा करके ये कायदा आखिरा है। তৃতীয় রাকাতে শুধু একবারই সূরা ফাতিহা পড়ে রুকু সাজদা করে কায়দায় বসে পড়বে, এই কায়দাটা হবে শেষ কায়দা। এতে আত্তাহিয়াতে পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়ে কি করবে? সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেবে। এই তারতিবে নামাজ আদায়।